তো বন্ধুরা, এতদিন পর্যন্ত আপনারা আমাদের দেশের টাটা, বিড়লা, গোয়েঙ্কার মতো বড় বড় ব্যবসায়ীদের সম্পত্তির পরিমাণ শুনেছেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ কত সেটা জানাবো। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে 2024 সাল অনুযায়ী কত রয়েছে তার পুরো হিসাব আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো এবারে আমরা জানবো দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ কত। তো দেখুন, বলা হয়েছে গাড়ি বাড়ি নেই তবে ঝোলা কাঁধে ফকিরও নন। তাহলে কি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটিপতি? সম্পত্তির হিসাব মিলল হলফনামায়। ইতিমধ্যে বারাণসীতে সপ্তম দফার ভোট জুন মাসের 1 তারিখে। নরেন্দ্র মোদী বারাণসীর প্রার্থী। দেশের চতুর্থ দফা ভোট চলাকালীন সোমবার তিনি মনোনয়নের সঙ্গে হলফনামা জমা দিলেন, আর তাতেই দেখা গেল তার সম্পত্তির হিসাব। তো চলুন, হলফনামা অনুযায়ী বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমানে কত সম্পত্তি রয়েছে সেগুলো এক এক করে আমরা বিস্তারিত জেনে নেই। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বছর 8 আগে ডিসেম্বর মাস সবে দেশের নোটবন্দির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা দিবারাত্রি দুষছে তাকে, কিন্তু মোদী নির্বিকার। সেই সময়েই এক জনসভায় বিরোধীদের পাল্টা কটাক্ষ করে মোদী বলেছিলেন, ওদের ভয় কালো টাকা হারানোর, কিন্তু আমার তো ভয় নেই। কেন নেই তার কারণ ব্যাখ্যা করে মোদী বলেছিলেন, হাম তো ফকির হে, ঝোলা লেকার চলে যায়েঙ্গে। সেই ফকির বুধবার তার ঝোলাটি উপুর করেছেন নির্বাচন কমিশনের সামনে, অর্থাৎ নতুন হলফনামা দিয়েছেন, সেখানেই কিন্তু তার সম্পত্তির হিসাব দেখা যাচ্ছে। কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, দেখা যাচ্ছে যে ফকির মোদী আদতে ততটাও ফকির নন, বরং কোটিপতি। স্থাবর সম্পত্তি থাক বা না থাক, সে ব্যাংকেই তার কয়েক কোটি টাকা জমেছে, যে অর্থের অঙ্ক গত 1 বছরেও বেড়েছে। প্রসঙ্গত প্রতি আর্থিক বছরের শেষেই তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে নিজের সম্পত্তির হিসাব ঘোষণা করেন। সেই সঙ্গে আর কি বলা হয়েছে? তো এই ঘোষণা অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ কত বলা হয়েছে দেখুন, আগামী 1 জুন বারাণসীতে ভোট। মোদী বারাণসীতেই বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীদের নিজের যোগ্যতা, সম্পত্তি, আয়কর রিটার্ন, যদি কোনো লোন বা ঋণ থাকে এবং অপরাধের হিসাব থাকলে এর বিশদ হলফনামার মাধ্যমে জানাতে হয় কমিশনের কাছে। সোমবার 13 মে দেশের চতুর্থ দফার ভোট চলাকালীন মোদীও নিজের হলফনামা জমা দিয়েছেন। তাতেই প্রকাশ্যে এসেছে তার সম্পত্তির বিস্তারিত হিসাব। আর সেই অনুযায়ী আজকে আমরা এক এক করে দেখব আমাদের দেশের প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত। তো দেখুন, এখানে বলা হয়েছে হলফনামায় মোদী জানিয়েছেন তার বাড়ি গাড়ি কিছুই নেই। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন সরকারি বাংলোয় থেকেছেন। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দিল্লির 7 লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে থাকেন। যদিও মোদীর 2019 সালের লোকসভা নির্বাচনের যে হলফনামা বলছে গুজরাটের গান্ধীনগরে তার একটি বাড়ি ছিল। 5 বছর আগে 3,500 বর্গফুটের সেই বাড়ির দাম ছিল 1,10,00,000 টাকা। আর মোদী জানিয়েছিলেন ওই বাড়ি তিনি উত্তরাধিকারী সূত্রে পাননি, অর্থাৎ তাকে কিন্তু কেউ দান করেননি বা উত্তরাধিকারী সূত্রে কিন্তু তিনি ওই বাড়িটি পাননি। 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ওটা কিনেছিলেন, কিন্তু 2019 সালের হলফনামায় ওই বাড়ির উল্লেখ থাকলেও 2024 সালের লোকসভা নির্বাচনে তার কোনো উল্লেখ পাওয়া যায়নি। আসলে ওই বাড়িটি তিনি বিক্রি করে দিয়েছেন কিনা তারও কোনো উল্লেখ নেই এই হলফনামায়। 2019 সালের হলফনামা বলছে মোদীর মোট অস্থাবর সম্পত্তি 1,41,36,120 টাকা। এর মধ্যে 1,27,00,000 টাকা স্থায়ী আমানত হিসাবে স্টেট ব্যাংকের একটি অ্যাকাউন্টে রয়েছে। এছাড়া বলা হয়েছে দেখুন, মোদীর সাম্প্রতিক হলফনামা বলছে 5 বছরে ওই অ্যাকাউন্টে মোদীর জমা অর্থের পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। 31 মার্চ পর্যন্ত স্টেট ব্যাংকে মোদীর একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে যেখানে 73,304 টাকা রয়েছে। আরও একটি অ্যাকাউন্ট রয়েছে যেখানে 7,000 টাকা এবং স্থায়ী আমানত হিসাবে রয়েছে 2,85,60,338 টাকা। তো বুঝতে পারছেন, 2,85,60,338 টাকা কিন্তু তার স্থায়ী আমানত হিসাবে রয়েছে। সেই সঙ্গে 2019 সালের হলফনামা অনুযায়ী মোদীর জীবন বিমা পলিসি 1,90,347 টাকার। এছাড়া তার নামে কেনা ছিল কিছু শেয়ারও। ছিল 7,61,466 টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। 2024 সালের হলফনামায় অবশ্য বিমা বা শেয়ারের কোনো উল্লেখ নেই। মোদীর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের জমা অঙ্ক শুধু বেড়েই দাঁড়িয়েছে 9,12,398 টাকা। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু সম্পত্তির পরিমাণ প্রধানমন্ত্রীর অনেকটাই বেড়েছে। এবার বলা হয়েছে দেখুন, তবে মোদীর ঘোষণা মতো তার আয়ের সূত্র দুটি।
প্রধানমন্ত্রী হিসাবে তার বেতন এবং ব্যাংকের জমা অর্থ থেকে আসা সুদ। মোদি হলফনামায় জানিয়েছেন 2022-23 অর্থবর্ষে 23,56,080 টাকা উপার্জন করেছেন তিনি। 3,33,179 টাকা আয়কর দিয়েছেন সেই উপার্জনের ভিত্তিতেই, অর্থাৎ তিনি কিন্তু ইনকাম ট্যাক্সও দিয়েছেন ওই টাকা থেকে। বলা হয়েছে দেখুন, এছাড়া মোদির হাতে নগদ রয়েছে 52,920 টাকা। 45 গ্রাম ওজনে 4টি সোনার আংটি রয়েছে, যার মূল্য 2,67,750 টাকা। সব মিলিয়ে 3,02,06,889 টাকার সম্পত্তি রয়েছে মোদির। কিছু স্থাবর সম্পত্তি ছিল, কিন্তু এখন আর নেই। তবে 10 বছর প্রধানমন্ত্রী থাকায় বেতনের টাকা সুদ মিলিয়ে অনেকটাই কিন্তু জমে গেছে প্রধানমন্ত্রীর। তবে হিসাব বলছে ওই দুই ক্ষেত্র ছাড়াও কিছু টাকা এসেছে। হতে পারে সেটা অতীতের সম্পত্তি বা বিনিয়োগ থেকে এসেছে। তবে সব মিলিয়ে মোটামুটি কোটি তিনেকের মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বলছেন দেখুন, তবে সব মিলিয়ে কোটি তিনেকের মালিককে কি ফকির বলা যায়? বিজেপি অবশ্য দাবি করে মোদী এই অর্থে ফকির যে তার আগে পিছে কেউ নেই, অর্থাৎ মোদির আগে পিছে কেউ নেই, সেই জন্যই তিনি ফকির, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন বর্তমানে দেশের যে প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত। তো এই মুহূর্তে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনিও যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পত্তির হিসাব দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এর উপরেও একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।